সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ। ২৪-এর গণঅভ্যুত্থান বেহাত হতে দেব না নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। এসব আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। ৬ জুলাই রোববার চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে বেলা ২টোয় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। পদযাত্রাটি শহরের বাতেনখাঁর মোড়, নিমতলা মোড়, বড় ইন্দিরা মোড়, গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা হয়। পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে পায়তারা করা হয়, যদি সীমান্তের আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এনসিপির আহ্বায়ক বলেন, গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চেয়েছি। আমরা জানি এ দাবি আপনাদের সকলের দাবি। আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান, যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুলেট গুলি বুকে নিয়েছি। এর আগে ৫ই জুলাই শনিবার রাত ৮:৩০টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম একটি বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। সেই বিকল্প নেতৃত্ব ও স্পৃহাই আমরা আপনাদের সামনে প্রস্তাব করছি। এখন আপনারাই ঠিক করবেন বাংলাদেশ কোন পথে যাবে, তার ভবিষ্যৎ কেমন হবে। গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী সরকারের হাতে নিপীড়নের শিকার হয়েছে। এই নওগাঁতেই বহু ভাই বোন নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, কেউ শহীদও হয়েছেন। তিনি বলেন, ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এবার ২০২৪-এর গণ অভ্যুত্থান আমরা বেহাত হতে দেব না। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব এবং এই স্বাধীনতাকেই আমরা রক্ষা করব। তবে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। জুলাই আন্দোলনের প্রসঙ্গে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের ভাইকে আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছে। গণহত্যার এত প্রমাণ থাকার পরও বিচার হচ্ছে না। দেশের মানুষকে শান্ত করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনারও বিচার এই দেশের মাটিতেই করতে হবে।